এইটা খুব মারাত্মক একটা খবর। তো প্রথম কথা হচ্ছে, এই যে খবরটা আমরা এখন কভার করব, এই খবরটার ব্যাপারে আমি প্রচুর সার্চ করলাম, ইন্টারনেটে সার্চ করলাম। আমি সেরকম ভাবে কোনো রেপুটেড নিউজ পোর্টাল বা কোনো নিউজ এজেন্সির আমি খবর পেলাম না। আমি ইউটিউবে চেক করলাম, ইউটিউবে সেরকম কোনো খবর পেলাম না, মেনস্ট্রিম মিডিয়াতেও খবর পেলাম না। কেবল সোশ্যাল মিডিয়াতে কিছু খবর আছে, এবং যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল বিজেপি শেয়ার করছে, একটা রেপুটেড হ্যান্ডেল শেয়ার করছে, এর পিছনে মানে কোনো র্যান্ডম পার্সন বা কোনো র্যান্ডম হ্যান্ডেল শেয়ার করছে না। এরা যদি ভুল মিসইনফরমেশন করে, এর বিরুদ্ধে মামলা হতে পারে। তো একটা রেপুটেড জায়গা থেকে যেহেতু আসছে, সেই জন্য আমি এই খবরটা আপনাদেরকে দেখাতে বাধ্য হচ্ছি। ঠিক আছে? একটা মাইনর হিন্দু মেয়ে, মানে মাইনর হিন্দু মেয়ে, ক্যানিং এর। তো ক্যানিং এর দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর এক নাবালিকা, হ্যাঁ, হিন্দু নাবালিকা মেয়েকে গ্যাং রেপ করা হয়েছে, তারপর মার্ডার করা হয়েছে। গ্যাং রেপ করার পর মার্ডার হয়েছে জুন 16ই জুন এটা হয়েছে। জানা যাচ্ছে এই বালিকার বয়স হচ্ছে 14 বছর, ক্লাস 9-এ পড়ে এই বালিকা। তো প্রবলেমটা কি হলো, এই খবর কোথায় পাওয়া যাচ্ছে না কেন? এবং বিজেপি যে অ্যালিগেশনটা লাগাচ্ছে সেটা হলো যে টিএমসি এই পুরো জিনিসটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে। কারণ কি, যে অ্যাকিউজ, মানে যে অভিযুক্ত, সে হচ্ছে মুসলিম, মেয়েটা হলো হিন্দু। এটা কমিউনাল হারমোনির ব্যাপার, ইনজাস্টিস ব্যাপার, সেই জন্য এই জিনিসটা পুরোটা চেপে দেওয়া হচ্ছে। এবং বিজেপি এটাই বলছে, ভোট ব্যাংকের পলিটিক্স চলছে। মানে যেটা মমতা ব্যানার্জির যারা ভোট ব্যাংক, তাদের রেপ হোক, তাদের একরকম খুন হোক, সব কিছুকে সাইলেন্টলি সহ্য করে নেওয়া হচ্ছে, এবং একটিরও কোনো রিপোর্ট হচ্ছে না। তো সেম যে জিনিসটা মানে শেখ শাহজাহানের মতো হয়েছে, বা যে রকম ভাবে ইসলামিস্টদেরকে ফ্রি রান দিয়ে দেওয়া হয়েছে এই রাজ্যে, সেই সেম কথাই এখানে আবার বলছে বিজেপির রাজ্যের হ্যান্ডেল। তো সন্দেশখালী থেকে ক্যানিং, সেই একই ব্যাপারই চলছে। মেয়েদের কোনো সুরক্ষা নাই। তো এর ব্যাপারে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক খবর পেলাম। ঠিক আছে? কিছু কিছু খবর বা কিছু কিছু ছবি, এমন ছবি আমি দেখাতে পারবো না অব্দি আপনাদেরকে। তো এটা সেটার মধ্যে একটা ছবি, দেখাচ্ছি, এক সেকেন্ড। এটা দেখুন। তো আর একটু জুম করি। মানে এমন অবস্থা যে আমাকে পুরো ছবিটাকে ব্লার করে দিতে হচ্ছে, মানে আমি আপনাদেরকে দেখাতেও পারবো না, এমন অবস্থা। এখানে দেখুন, এটা বলছে ক্যানিং বেতবেরিয়া শক্তিপল্লী গ্রাম থানা জীবনতলার ঘটনা। ঠিক আছে? ক্যানিং বেতবেরিয়া শক্তিপল্লী গ্রাম, থানা হচ্ছে জীবনতলা। 14 বছর বয়স, নবম শ্রেণীর ছাত্রী, মেয়েটাকে নৃশংসভাবে খুন, গণধর্ষণ করেছে একাধিক ছেলে মিলে। ঠিক আছে? বুঝতেই পারছেন, গণধর্ষণ হয়েছে। দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আপনি যদি এই ছবিটাতে ব্লার করা আছে, আপনি মুখ দেখতে পাবেন না, মানে মুখের যা অবস্থা, হ্যাঁ, যা হয়ে আছে আপনি দেখতে পারবেন না। আমি এই ছবিটাতে সব দেখা যাচ্ছিল, আমি ডেলিভারিলি এটাকে ইয়ে করে দিয়েছি, মানে কালার দিয়ে মুছে দিয়েছি। তো একাধিক ছেলে মিলে তার দেহটাকে ক্ষতবিক্ষত করেছে, মানে খুবলে খেয়েছে একরকম, মানে মুখ একদম বিভৎস হয়ে আছে। দেহতে চপার দিয়ে কোপ দিয়েছে, মানে চপার যেগুলো দিয়ে কাটা হয়, হ্যাঁ, ইয়ে দিয়ে কোপ দিয়েছে। তো এই অবস্থা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই জিনিসটা পশ্চিমবঙ্গের জন্য তো নতুন নয়। পশ্চিমবঙ্গে মানে রোজ কত রেপ হচ্ছে, হ্যাঁ, মেয়েদের। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যের নারীর সুরক্ষা, সিকিউরিটির অবস্থা কি মানে সিটহোল হয়ে আছে, সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু ক্যানিং এর ক্ষেত্রেও এটা নতুন নয়। আমি শুধু ইউটিউবে এসে সার্চ করলাম, এখানে এসে দেখুন, ওহো, এখানে এসে কি সার্চ, এটাকে যদি আমি একটু এনলার্জ করি, এই দেখুন, আমি সার্চ করেছিলাম ক্যানিং গণধর্ষণ, লিখে সার্চ করেছিলাম, আর কিচ্ছু না, শুধু লিখেছিলাম ক্যানিং গণধর্ষণ। তো তাতে দেখুন কত খবর উঠে চলে এলো। দেখুন, কিশোরীকে ঘুম থেকে উঠে পড়লে তার মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি, বাড়িতে ঢুকে ধর্ষণ, ক্যানিং ধর্ষণ গ্রেপ্তার,
হ্যাঁ, 12 বছর আগের। আচ্ছা, খাবারে লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, এটাও ক্যানিং এর গল্প, 2 বছর আগের। ক্যানিং নিউজ, ক্যানিং এ গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, ঠিক আছে, এটা দেখতে পেলেন। আচ্ছা, ক্যানিং এ গণধর্ষণে 20 বছরের জেল, হ্যাঁ, সাজা ঘোষণা। ক্যানিং এর এটা 4 মাস আগের খবর। প্রতিবেশী যুবককে মারধর। তো এই সব ঘটনা পুজোয় আসতেই ক্যানিং এ রোমিও দৌরাত্ম, প্রতিবাদ করা, এই জিনিস ক্যানিং এ নতুন নয়। ইভেন আমি মনে হয় গুগল সার্চ করেছিলাম, সেটা আমি পরে দেখাচ্ছি, এখন পাচ্ছি না, যাই হোক পরে। সো ক্যানিং এর অবস্থা এরকম এবং পুরো রাজ্যের অবস্থা এরকম। এবং যদি আপনি ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি থেকে হন, যদি আপনার যদি পলিটিক্যাল কানেকশন থাকে, আর যদি স্পেশাল কমিউনিটি থেকে যদি হন, অ্যাকিউজ যদি মুসলিম হয়, তাহলে তো বুঝতেই পারছেন পুরো জিনিসটাকে চেপে দেওয়া হবে। এই ঘটনাই ঘটছে, ঠিক আছে, এই ঘটনাই ঘটেছে। মানে আমার নতুন করে বলার কিছু নেই, মানে যে রাজ্যে আরজি করের মতো কেসকে শীর্ষ মহলের নির্দেশে পুরো প্রমাণ লোপাট করে দেওয়া হয়, গুন্ডা পাঠিয়ে ভাঙচুর করে দেওয়া হয়, যেখানে প্রমাণ ছিল সেই প্রমাণের জায়গাটাকে, সেই জায়গাটাকে কি বলবো, একরকম ভেঙে দেওয়া হয়, সেই বাথরুম যেখানে হাত পা ধোয়ার ব্যবস্থা হয়েছিল বা যে হাত পা ধুয়েছিল সেই জায়গাটাকে ভেঙে দেওয়া হলো। তারপর দেখলেন আপনারা যে কমিউনিটি হলের মধ্যে যেখানে রেপ হয়েছিল সেই জায়গাটাতে যখন প্রাইমারি ইনভেস্টিগেশনে পুরো একদম জায়গাটা লোক ঢুকে তছনছ হয়ে যাচ্ছে, যেটা হসপিটাল সুপার একদম এর মধ্যে জড়িত থাকছে। তারপর আমরা দেখলাম যে নিয়ারেস্ট থানার মানে পুলিশ এসে এভিডেন্সের সঙ্গে ট্যাম্পারিং করছে। তো যেখানে স্টেটের ল এনফোর্সমেন্ট এজেন্সি, যাদের হাতে দায়িত্ব আছে এই পুরো জিনিসকে, মানে এই পুরো ঘটনাগুলোকে সঠিকভাবে তার তথ্য প্রমাণ নিয়ে দোষীদেরকে দোষী সাব্যস্ত করা, তাদেরকে কাঠগড়ায় তোলা না, তো তারা পুরো পার্টির দলদাস হয়ে কাজ করছে এবং যারা দোষী তাদেরকে লোকাচ্ছে, শীর্ষ নেতৃত্বের নির্দেশে পুরো দোষীকে লোকাচ্ছে, এবং যারা ওই বিশেষ পার্টির ভোট ব্যাংক তাদেরকে তো একদম ফ্রি রান দেওয়া আছে। পুরো রাজ্যের এরকম অবস্থা। আরজি করের মতো কেস যেখানে পুরো রাজ্য উত্তাল হয়ে গেল, এই রাজ্যের রুলিং পার্টিকে একরকম ভাবে ক্ষমতাচ্যুত করার জন্য মানুষের একদম গণ অভ্যুত্থান শুরু হয়ে গেছিল। তো সেই সব জিনিসকে চেপে দেওয়া হলো, তো তাহলে এই ঘটনাকে চেপে দেওয়া কোনো ব্যাপারই নয়। বুঝতে পারছেন তো? কি বলবো আর আমি, নতুন করে বলার কিচ্ছু নেই।